আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমার আজকের রেসিপি বোনা খিচুড়ি। খাইতে খুবই মজা লাগে আর ছোট বড় সকলেও ভালো পায়। বৃষ্টির দিনে বোনা খিচুড়ি সবারই একটা প্রিয় খাবার। তে দেখো কিলা রান্ধইন। 2 কাপ চাউল আর 1 কাপ ডাল 15 মিনিট পানিত ভিজাইয়া ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুইয়া এরপরে ব্লেন্ডার লইয়া রাখছি পানি জড়ি যাইবার লাগে। একটা পেঁয়াজ ফলিয়া রাখছি, লাগবো 1 চা চামচ আদা পেস্ট আর আধা চা চামচ রসুনের পেস্ট, লাগবো 3 টেবিল চামচ তেল আর 3 টেবিল চামচ ঘি। আমি দুইটা মিশাইয়াও করবো, আপনি চাইলে খালি তেল বা খালি ঘি দিয়েও করতে পারবা। লাগবো আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া আর লবণ আপনি আপনার আন্দাজ মতো দিবা। 1 চা চামচ জিরা, 4-5টা এলাচি, 3-4 টুকরা দারচিনি আর তেজপাতা, 4টা কাঁচামরিচ চাইলে আরও বেশি দিতে পারবা। তেল আর ঘি যে সময় গরম হয়ে যাইব ওই সময় দারচিনি, এলাচি, তেজপাতা আর জিরা দিলাইমো। যে সময় দেখমু বুদ বুদল লাহান উঠের ওই সময় পেঁয়াজ চারি দিমু, বেশি জ্বালাইলে আবার খাইতে ভালো লাগতো না। লাড়িয়া দিমু আর লবণও দিলাইমু। ভালো করে লাড়তাম হইব যাতে জ্বলে না। তুরা ব্রাউন হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিলাইমু আর ভালো করে লাড়িয়া দিমু। এখন খুবই অল্প পরিমাণে পানি দিমু। আমি গুঁড়া মশলা দিতাম, ওটার লাগি পানি দিলাম যাতে মশলাটা জ্বলে না। দিলাইমু সকল গুঁড়া মশলা আর দিয়া বালা করে লাড়িয়া দিমু। বালা করে লাড়িয়া মশলা কষানি লাগবো, তে আর মশলার কোনো গন্ধ থাকতো না। যখন দেখা যাইব মশলা কষানি হয়ে গেছে আর তেলও উপরে দিয়ে বাসি গেছে, ওই সময় পানি জড়াইয়া রাখা চাউল আর ডাল ছাড়ি দিমু। বালা করে লাড়িয়া দিমু যাতে চাউল আর ডাল তেল আর মশলার লগে বালা করে মিশে। আমি মিডিয়াম হিটও চাউলটারে বাজমু, তে চাউলটা বালা করে বাজা হইব আর খাইতেও ভালো লাগবো আর খুব জোর জোর হইব। মিডিয়াম হিটও 4-5 মিনিট বালা করে চাউল লাড়লেও চাউল বাজ হয়ে যাইব। কন্টিনিউ চাউল লাড়িয়া দেওয়া লাগবো, লাড়া বন্ধ করা যাইতো না। আর যখন দেখবা তুরা সাদা হয়ে গেছে আর একটা শন শন শব্দর, ওই সময় বুঝবা চাউল বাজা হয়ে গেছে। এখন আমি পানি দিলাইমু, পানিটা আমি গরম করে রাখছি। আমার চাউল আর ডাল মিলাইয়া 3 কাপ আছিল, ওটার লাগি আমি 5.5 কাপ পানি দিমু। আমার চাউল পানি কম টানে, ওটার লাগি আমি 5.5 কাপ দিলাম। আপনি বুঝিয়া আপনার চাউল অনুযায়ী আন্দাজ করে পানি দিবা। কোনো কোনো চাউলে বেশি পানি লাগে, আবার কোনো চাউলও কম পানি লাগে। পানি বেশি হয়ে গেলে আবার খিচুড়ি জোর জোর হইতো না, লেটি যাইব আর ভালো লাগতো না খাইতে। কয়েক মিনিট পরে যখন দেখা যাইব চাউল আর পানি প্রায় সমান হয়ে গেছে, ওই সময় লাড়িয়া দিতাম হইব। থোড়া লাড়িয়া দিমু, খুব বেশি লাড়তাম নাই। থোড়া লাড়িয়া গড়িয়া রাখি দিমু আর খুবই লো হিটও রাখমু। পনেরো মিনিট খুবই লো হিটও রাখছি। দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এখন 4-5টা কাঁচামরিচ দিলাইমু, দিয়া সাবধানে তুরা লাড়িয়া দিমু, বেশি লাড়তাম না, নাইলে খিচুড়ি লেটি যাইব। লাড়িয়া গড়িয়া রাখি দিমু আর আরো 5 মিনিট পরে নামাই লইমু। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে।
বোনা খিচুড়ি রান্ধা হয়ে গেছে আর খুবই মজার গ্রান বাড়াইছে। ওলাখান রান্ধিয়া দেখোকা, আশা করি আপনারারও খাইতে ভালো লাগবো আর আমারে জানাইবা কিলা লাগছে। থ্যাংক ইউ সবরে ভিডিওটা দেখবার লাগি আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।